যে ঝড় উঠে যাবে, তার মানে কি এমন একটা চেনা মুখ যেই জন্য দিশানি এই কথাটা বলছে? হতেই পারে, আমি বলছি তোমাদেরকে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এমন একটা মুখ, যেই মুখটা হয়তো চেনা জানা, সেই জন্য হয়তো দিশানি এই কথাটা বললো। বুঝতে পারি তো, দিশানির জীবনে এত বড় ঝড় ঝাপটা কাটিয়ে একটা নয় 3-4টে বিয়ে করে রীতিমতো এই জায়গায় এসে আবারও বিয়ে করে, আবারও হচ্ছে বিয়ে করার পরে রীতিমতো দেখাতে পারছে না তার হাজবেন্ডকে, দেখাতে পারছে না তার ভালোবাসার মানুষকে, দেখাতে পারছে না। একটু তো দেখাতে পারতো, একটু তো দেখাতে পারতো। কেন দেখাবে ভাই? ওর জীবনে বিশাল বড় ঝড় উঠেছে, কাল বৈশাখী ঝড়, বুঝেছো? ওর জীবনে কাল বৈশাখী ঝড় উঠেছে। কাল বৈশাখী ঝড় এমনি করছে। ঝড় একদম উতাল পাতাল লাগিয়ে দিচ্ছে, বুঝেছো? মানে ঝড়ের গতিবেগ এত যে সব উথাল পাতাল হয়ে গেছে, দিয়ে ও মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে। আর কেউ নেই, এপাশ ওপাং বলে না, এপাং ওপাং ধপাং, বুঝেছো? এপাং ওপাং ধপাং, কেউ নেই। ভাবো, ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে গেছে, আমফানে পুরো ঝড়ে তুলে নিয়ে চলে গেছে সব। এবার কি করবে? সেই জন্য তো দেখাতে পারছে না। তোমাদেরকে তো বলছে, তোমার বিশ্বাস করছো না তো, তোমরা বিশ্বাস করছো না, বারবার করে বলছে যে দেখাবো না। ডুমুরের ফুল, আমি লুডু ছক্কা খেলবো, শুধু লুডু ছক্কা খেলে বেড়াবো, দেখাবো না। দেখাবো করলেই হলো নাকি? একদম না, মানে ক্ষমা চাইছে, ক্ষমা করে দিও। কেন রে ক্ষমা চাইছিস কেন? হ্যাঁ নেকুনি, কেন ক্ষমা চাইছিস? সত্যি বলতে মানে আমি হাঁপিয়ে গেলাম ওর ভিডিওটা দেখে। ওই 2.5 মিনিটের ভিডিও, মনে হচ্ছে আমার হচ্ছে জীবনে ঝড় উঠে গেছিলো, এখনই ঝড় উঠে যাচ্ছিলো, বুঝলে? কি অবস্থা রে দিশানি তোর, সত্যি দিশানি তোর কি অবস্থা? তোর অবস্থা দেখে করুণা হচ্ছে, করুণা সেই করুণা না, মানে মায়া লাগছে, মায়া, বুঝতে পারছিস? মায়া লাগছে। কি অবস্থা তোর, কি দিনকাল এলো রে বাবা, এমন দিনকাল এলো যে তোকে এই 2.5 মিনিটের ভিডিও করে বলতে হচ্ছে আমাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কুচবি বলছে। সত্যি অনেক ঝড় উঠে গেছে, যার কারণে তুই হচ্ছে দেখাতে পারবি না। সে তো অবশ্যই তো কমেন্ট বক্সে বলছে, তোর কমেন্ট বক্স দেখো, তোমরা দেখো, তোমার কমেন্ট বক্স দেখো, ভালো করে কমেন্ট বক্সগুলো দেখো, রীতিমতো যাচ্ছে তাই করে ওকে, মানে বারো ভা বলে পুরো কমেন্ট বক্স ভরিয়ে দিল। বিশ্বাস করো, আমি বলছি না, ওরা কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে রীতিমতো বারো ভা। ওরে বাপরে, এত 12 ভা বললে কি করে হবে? তোমাদেরকেও বলি হারি, কি করে হবে? কেন ওর ডুমোরের ফুলকে ও দেখাতেই চাইছে না। ওর ডুমোরের ফুল না আছে এপাং, না আছে ওপাং, না আছে ধপাং, কোনো কিছু নেই, তবুও দেখাতেই পারছে না, বুঝলে? তাই জন্য তোমরাও দেখার জন্য লালা করে 1 বোতল রস পড়ে গেছে, মানে লাল পড়ে গেছে। আমি না ওর ভিডিওটা দেখছি না, হাসছি জানো, বিশ্বাস করো। এই 1 বোতল তোমাদের লাল পড়ে গেছে বসে ওর বর দেখার জন্য। আমি হাসছি কেন জানো? ওর কথাবার্তা শুনে বলছে আমার জীবনে বিশাল ঝড় উঠে পাতালে ঝড় একদম পুরো ফিনিশ করে দিল। হ্যাঁ, আমি এরকম মানে ভাবনা চিন্তা, মানে কুচবি। চলো ভিডিওটা শুরু করি, এবার সিরিয়াস, বুঝলে? এবার সিরিয়াস হয়ে কথা বলবো। আমি এমন ঝড়ের ভিতরে, ঝড়ের কবলে পড়ে গেছিলাম, আমফান ঝড় হচ্ছিল এতক্ষণ, তাই ঝড়ের কবলে আমি পড়ে গেছিলাম। 2.5 মিনিটের ভিডিও, তাতে সেই এমন ঝড়, আমার দিলকে ধারকান জোরে বাসছে। তাই হচ্ছে চলো শুরু করি। এই আমফান ঝড়ের মধ্যে আমি ঢুকে গিয়ে দেখি তো ঝড়ে কিছু খুঁজে পাওয়া যায় নাকি। তাই না রে দিশানি? তোর এই ঝড়ের মধ্যে খুঁজবো আমি এখন। উরে বাপরে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাই একদম সেরা, বুঝলি তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, মানে সত্যি বলতে হবে, ইয়েস, প্রাউড ফিল করতে হবে, সবসময়ের জন্য, এটা কিন্তু মানতেই হবে, বুঝলে? তো যাই হোক, ভিডিওটা শুরু করি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন রাত্রি অনেকটাই বাজে, তো আমি রাত্রেবেলায় এই ভিডিওটা করে রাখছি, কারণ হচ্ছে সকালবেলায় আমাকে পোস্ট করতে হবে, এই জন্য আমি রাত্রেবেলায় আর কি করে রাখছি। তো দিশানির গতকালকে একটা ভিডিও দেখেছিলাম, মানে গতকালকে ঠিক না, মানে তার আগের দিন। আমি যেহেতু কালকে ভিডিও দিইনি, তাই আমি কোনো ভিডিও দেখিও নি, ভিডিও কন্টেন্টও বানাইনি, কিচ্ছু না। মানে এতটা শরীর খারাপ করছিল, বুঝতে পারলে? প্রেশারটা বেড়ে গেছে আর প্রচণ্ড শরীর খারাপ করছিল, যার কারণে কিন্তু ভিডিওটা আমার দেওয়া হয়নি। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে কিছু আলোচনা আমি করতে আসলাম, যেটা হচ্ছে যে দিশানির জীবনে বিশাল বড় একটা আমফান এসছে। দিশানি নিজেই বলল
যে আমার এরকম আমফান এরকম এরকম করছিল। তো দিশানির জীবনে বিশাল বড় দাঁড়, চুলটা একটু ছাড়িনি, কেমন লাগছে? যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা আমার এরকম, কেননা এখানে আমার ওই তোমার রডটা দেওয়া হয়নি, পাইপটা, তাই হচ্ছে এরকম জানলা দরজা এবং দেখা যাচ্ছে বারান্দার দরজা, এটা জানলা, তাই এখানে মাঝে মাঝে বসে আমি ভিডিও করছি। মানে খুব বিরক্ত লাগে, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। তো এটাই হচ্ছে কথা, মানে মানুষকে তো ডিস্টার্ব করে লাভ নেই, এত রাত্রে ভিডিও করছি আমি, যেন ঘরে শুয়ে পড়বো, দিয়ে তার আগে ভিডিওটা করে নিই। তো এই হচ্ছে কথা যে কিনা মানে এত বড় একটা ঝড়ের মধ্যে দিয়ে গেছে, জানে যে এই ঝড়টা কি জিনিস, এমন এমন ঝড় প্রতিটা পদক্ষেপে প্রতিটা ক্ষণে ক্ষণে মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছে। বিশ্বাস করো, এদের এই মিথ্যা কথাগুলো শুনে আমার কিন্তু একদম মানে যাকে বলে ঘেন্না করছে। যাই হোক, চুলটা খুব অসুবিধা করছে, বুঝলে? চুলটা একটু কাটতেও হবে, আর চুলটা কাটবো এই শ্রাবণ মাসটা যাক, ওই জন্য শ্রাবণ মাসে কাটি না, নিজেরও জন্ম মাস, আর ওই জন্য আর হচ্ছে কাটিও না। তো সেটাই হচ্ছে কথা। আমার জন্মদিন এই মাসে ছিল, মানে কাউকে বলিনি আমি, ভালো লাগে না বলতে, বিশ্বাস করো। আগস্টের 1 তারিখে ছিল, তো ওই জন্য আর হচ্ছে অত জন্মদিন আমার ভালো লাগে না। যে যারা জন্ম দিয়েছে তারাই নেই পৃথিবীতে, ওই জন্য আর ভালো লাগে না, বিশ্বাস করো। এরকম জন্মদিনের ভালো লাগে না। যাই হোক, যা আছে ভাগ্যে যেটা হবে সেটা হবে, তাই না? তো এইটাই হচ্ছে কথা। তো আজকে দিশানিকে দেখে এই যে 2.5 মিনিটের একটা ভিডিও করেছে, ভিডিওটা দেখে আমার যেটুকু মনে হচ্ছে, দিশানি পুরোটাই ঢপের চপ দিচ্ছিস, এবং প্রতিটা ভিউয়ার্স তোর কমেন্ট বক্সেই বলছে যে তুই মিথ্যা কথা বলছিস। এবং দেখ, প্রত্যেকটা মানুষ তোর একটাই কথা বলছে যে তুই মিথ্যা কথা বলছিস, মানুষকে গুল খাওয়াচ্ছিস, মানুষকে বোকা বানাচ্ছিস। মানুষকে এত বোকা বানানোটা ঠিক না, সত্যি এত বোকা বানাচ্ছিস, ভাবছিস যে আমি এটা বলে মানুষকে বোকা বানিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, আসলে তোর মামার গাড়ি কি এখন তোর হচ্ছে বরের গাড়ি কি এখন কার গাড়ি, অবশ্যই দেখাচ্ছিস এক, হতেও তো পারে অন্যজনার, তাই না? দেখাচ্ছিস এক, কিন্তু হতেও তো পারে অন্যজনার। কেননা এইরকমই তো হয়, তুই হয়তো ওই পাঠার সঙ্গে যেতি ওই মায়াপুরে, আর তুই বলতি না আমি যাইনি, অথচ তোদের দুজনেরই সেম ড্রেস, সিঁদুর পরা, সমস্ত কিছু কিন্তু লক্ষণগুলো আছে, কিন্তু আমরা ধরে ফেলেছি। প্লাস এইগুলো কিন্তু লুকাতে গেছিস, অনেক জিনিস যেগুলো তুই লুকাতে গেছিস আগে, আমরা দেখেছি, আমরা দেখিনি তা না, রীতিমতো সব জিনিস শুধু লুকোতি, কিন্তু আমরা ধরে ফেলেছি যে তুই হচ্ছে এই জায়গায় গেছিলি, ওই জায়গায় গেছিলি, আরও কী করে বেরিয়েছিস, সেগুলো কিন্তু আমরা দেখেছি, না দেখা হয়নি। তাহলে এই মিথ্যা কথা বললে তো আর কেউ শুনবে না, সবাই কিন্তু একদম মানে কান নাক চোখ সব খোলা। তাই তুই বললে তো হবে না যে তুই বিয়ে করেছিস কিন্তু বরকে দেখাচ্ছি না। দেখ, একটা বলি, যদি থাকে তবেই না গিয়ে দেখাবি, তুই বরটা দেখাবি কোথা থেকে? মানে কাঠের পুতুল বানিয়ে নিয়ে এসে দেখিয়ে দিলাম, তা তো হবে না। তাহলে বরটা দেখাবি কোথা থেকে? নিশ্চয়ই তোকে সেই বরটাকে দেখাতে হবে লোকের সামনে, না দেখালে তুই কোনো জিনিস দেখাতে পারবি না। সেটাই তো হচ্ছে কথা, তাই না বলো? মানে এর একটা জিনিস আমি বারবার করে তোমাদেরকে বলছি, মিথ্যা কথা কিন্তু কম বলিস, কেননা তোর কথাতেই কিন্তু বোঝা যাচ্ছে তোর কাছে কেউ নেই এমন যে তুই দেখাতে পারবি। দেখ, আমি বলেছি বিয়ের অন্তত একটা ছবি দে, কিংবা যেখানে বিয়ে করেছিস তুই সেই ছবিটা দে, পারবি না। দেখ, তুই পারবি না, অসম্ভব। এটা কিন্তু মারাত্মক একটা জিনিস যে তুই কোনোদিনও তোর কোনো ভিডিও কিংবা কোনো ছবি কোনো কিছু দেখাতে পারবি না। আবার এখানে এসে মানুষকে বড় বড় কথা বলে যাস, লজ্জা করে না? লজ্জা করে না তোদের? হ্যাঁ, তোদের লজ্জা করে না এরকম জিনিসগুলো মানুষের সামনে? একটা মহিলার প্রচণ্ড জ্বলন হচ্ছে, একটা মহিলার জিজ্ঞাসা করেছি বলে, আচ্ছা ওরা তোমাকে নিয়ে ভিডিও করে কেন? তো আমি তাকে বলতে চাই, আপনি আমার কমেন্ট বক্সে এসেছিলেন যে অন্যের পেছনে পড়ে যায় কেন? পেছন যদি আগিয়ে দেয় তাহলে পেছনে তো পড়তেই হবে। আবার আমার কাছে কমেন্ট করে গেছেন, আবার ওর কাছে গিয়ে কমেন্ট করে, ওরা তোমার পেছনে কেন পড়ে থাকে? কে জানে, টাকা পায়, এরকম ব্যাপার। তো শুনেন, আমি বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, তাই কন্টেন্ট করবোই, বুঝতে পারলেন? কন্টেন্ট ছাড়লেই কন্টেন্ট করবো। এই যখন বলছে দিলে তো আমরা করবোই, তো যে আমাদেরকে কন্টেন্ট দেবে তারই কন্টেন্ট করবো, তো সেই জন্যই কন্টেন্ট বানাচ্ছি। তো আপনারও তো জ্বলন কিসের ভাই, কি জানি। হ্যাঁ, আপনি বলতে পারছেন না এই যে মেয়েটার ওপর দিয়ে এত ঝড় বয়ে যাচ্ছে, এত ঝড়ঝাপটা হয়ে যাচ্ছে, বলছে দেখালে তো আরও কিছু হবে, দেখালে কিছু হবে না। তার মানে কি তুই সত্যি কি সবাই যেটা লিখে যাচ্ছে ওই পাঠার সঙ্গে হয়েছে এরকম বলছে সবাই, সত্যি কি তাই? নাকি কেউ একজন আছে, নাকি পদুর সঙ্গে আবার বিয়ে করলি? মানে হতেই পারে, কি ঝড় উঠে যাবে মতলব কি? হ্যাঁ, মানে বিস্কুটের সঙ্গে আবার বিয়ে করে নিলি নাকি? হতেও পারে, তোদের আবার কোনো ইয়ে নেই ভাই, বিস্কুটের সঙ্গেও বিয়ে করে নিতে পারিস। বিস্কুট তো লেলার মতো ঘুরে বেড়াচ্ছে, এবার ওর সঙ্গেও বিয়ে করে নিতে পারিস, কেননা ট্যাংগুলো এরকমই, মানে বিস্কুটটা একটু দেখলি সবার বাড়িতে চলে যায়, হতেও পারে, না হওয়ার কিছু নেই, বুঝতে পারলি? এবার দেখা গেল বিস্কুটের সঙ্গে তুই বিয়ে করে নিলি, দেখা গেল এটা তো হতেই পারে, না হওয়ার কিছু নেই। ওই যে বললি যে ঝড় উঠে যাবে, তার মানে কি এমন একটা চেনা মুখ যেই জন্য দিশানি এই কথাটা বলছে? হতেই পারে, আমি বলছি তোমাদেরকে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এমন একটা মুখ, যেই মুখটা হয়তো চেনা জানা, সেই জন্য হয়তো দিশানি এই কথাটা বললো, বুঝতে পেরেছো? আমার মনে হচ্ছে যে দিশানি না হলে এই ধরনের কথা কেন বললো, আর না হলে কিছুই নেই।
না হলে কিছুই নেই, দেখাবেই না। ও যে এই কথাটা বলছে যে না দেখিয়ে যদি এরকম কন্ট্রোভার্সি হয়, আর দেখালে তো আরোই কন্ট্রোভার্সি হবে। ভুল কথা, ভুল কথা, কোনো দিনও কন্ট্রোভার্সি হবে না। মানুষ চাই যে সুখে থাক, ঠিক আছে, কিন্তু আমরা সবাই দেখতে চাইছিলাম তোর হাজবেন্ড ভালো কি মন্দ কি গোবিন্দ, একটু তো অন্তত দেখা। নিশ্চয়ই ওই ডুমুরের ফুলকে দেখানো যাবে না, এটা কোনো ফ্যাক্ট নয়, দেখানো যাবে। তো তোর জীবনে এত আমফান চলে এসেছিলো, আবারও আমফান চলে আসতে পারে, তাই না? তো নিজেই তো নিজের জীবনে নিয়ে এসেছিলি আমফানগুলো, এগুলো তো আর কেউ তোকে ধরে নিয়ে গিয়ে দেখায়নি কিংবা দেয়নি, তাই না? একটু বুঝে শুনে কথা বলতে হয়। সত্যি বোকা, কি বোকা, তাই না? সত্যি বোকা বোকা কথাবার্তা। এই বোকা বোকা কথাবার্তার জন্যই তো সব ধরা পড়ে গেছিল আগেরবারও, তাই এইবারও একটু ধরা ফেলতে এসেছিস, তাই না? তো যাই হোক, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। অনেক কিছু বাকি থেকে গেল, যেগুলো কিনা রাত্রেবেলা বলে আমি বলতে পারলাম না, কালকে মনে করে অবশ্যই বলবো। আর তোমরাও কমেন্ট বক্সে আমাকে বলে যাবে যে কী কী আমি বাকি রেখে দিলাম, তোমাদের প্রশ্ন আমি তুলে ধরবো, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কমেন্ট করতে বলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না, আর লাইক দিতে বলো না। অবশ্যই তোমাদের মতামত আমরা জানতে চাই, আর দরকার আছে এইসব জঞ্জালগুলোকে ভাগাতে চাই, বুঝেছো? তেমনি হচ্ছে ফেসবুক থেকে সবকে ভাগাচ্ছে, তো তেমনি বুঝেছো এর হচ্ছে বিশাল ঝড় উঠে এসছে, আমফান ঝড়, যেই ঝড়টা একদম বিশাল ধুয়ে মুছে সাফ করে দিবে, যার কারণে তোমাদেরকে দেখাচ্ছে না, বুঝেছো? তো চলো টাটা, অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে যেন বাই বাই। অবশ্যই ওর মা আবার কন্টেন্ট দিয়েছে, ওর মাকে তো ধরতে হবে, তাই নাকি? তো চলো টাটা।